সম্পর্ক যে শুধুমাত্র তৃতীয় ব্যক্তির কারণেই ভাঙে তা কিন্তু নয়। সম্পর্ক শুধুমাত্র অন্যদের ভুলে নয়, কখনো কখনো আমাদের নিজেদের ভুলেও কিন্তু ভেঙে যায়। কিছু কিছু ভুল আছে যেগুলো একটা সুন্দর সম্পর্ককে চিরতরে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। কারণে বা অকারণে, জেনে বা না জেনে বুঝে আমরা অনেক সময় এই ভুলগুলো করে ফেলি, আর এই ভুলগুলোই আমাদের সাজানো সম্পর্কটাকে ধীরে ধীরে ধ্বংসের পথে ঠেলে দেয়। কি সেই ভুলগুলো জানতে চাও তো? চলো জেনে নিই। তার আগে বলে রাখি, যারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নানা বাহানায় একে অপরকে সময় না দেওয়া। দেখো, ব্যস্ততা অন্যদের দেখালেও কখনো নিজের প্রিয় মানুষটাকে ব্যস্ততা দেখাতে নেই। ব্যস্ততার অজুহাতে একে অপরকে সময় না দিলে দুজনের মধ্যে একটা মানসিক দূরত্ব সৃষ্টি হয়, যে দূরত্বটা তোমাদের দুজনকেই ধীরে ধীরে একে অপরের থেকে দূরে ঠেলে দিতে থাকে। একে অপরের সঙ্গে সময় না কাটালে একে অপরের জীবন সম্পর্কে আমরা অনেক কিছুই জানতে পারি না। ধীরে ধীরে দুজনের জন্য দুজন অচেনা হয়ে উঠতে থাকি, আর এই অচেনা মানুষ দুটো একটা সময় সত্যি সত্যি একে অপরের জীবনে সত্যিকারের অচেনা মানুষে পরিণত হয়ে যায়। সম্পর্কের চেয়ে নিজেদের ইগোকে প্রাধান্য দেওয়া। এখনকার অধিকাংশ সম্পর্ক কিন্তু ভেঙে যায় ইগোর কারণে। বর্তমান সম্পর্কগুলোতে একে অপরকে প্রাধান্য দেওয়ার চেয়ে আমরা নিজেদের ইগো স্যাটিসফাই করতে বেশি ব্যস্ত থাকি। আর যখন এই সম্পর্কে যে নিজের ইগো বড় হয়ে দাঁড়ায়, তখন আর সে সম্পর্ক ভালো থাকে না, সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। নিজেদের ভেতরকার ভুল বোঝাবুঝি মিটিয়ে না নেওয়া। দেখো, ভুল বোঝাবুঝি সব সম্পর্কেই হয়। ঝগড়া, অশান্তি, এগুলি সবই সম্পর্কের অঙ্গ। এবার কথা হলো, অশান্তি হয়েছে বা ভুল বোঝাবুঝি হয়েছে বলে একে অপরের উপর রাগ করে যদি দুজনেই জেদ করে বসে থাকো, তাহলে দিনে দিনে তোমাদের মধ্যে অশান্তি কিন্তু বাড়তেই থাকবে। যখনকার অশান্তি তখন মিটিয়ে না নিলে তা কিন্তু মনের ভেতরে ভেতরে একটা জটিল অবস্থার সৃষ্টি হয়। আর মনে রেখো, ঝগড়া, অশান্তি, রাগ কিন্তু কখনোই পুষে রাখতে নেই, কারণ পরবর্তীকালে তা মনোমালিন্যের সৃষ্টি করে, দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়ায়। যখনকার অশান্তি তখন মিটিয়ে না নিলে তা জমতে জমতে ভবিষ্যতে ভয়ঙ্কর রূপ ধারণ করে। কথায় কথায় নিজের পার্টনারকে ছোট করা। অনেকেই আছো যারা নিজের পার্টনারের ভালো লাগা খারাপ লাগার কথা চিন্তাই করো না, সুযোগ পেলেই তাকে অপমান করো, উল্টোপাল্টা কথা শোনাও। নিজের পার্টনারের সঙ্গে দীর্ঘদিন ধরে এমন ব্যবহার করতে থাকলে, তাকে কথায় কথায় ছোট করতে থাকলে, তার মনেও কিন্তু তোমার প্রতি ভালোবাসার বদলে ধীরে ধীরে ঘৃণা জমতে থাকে। আর এই ঘৃণা তোমাদের সম্পর্কটাকে ধীরে ধীরে বিচ্ছেদের দিকে ঠেলে দেয়, কারণ কোনো সম্পর্কে ভালোবাসার বদলে আত্ম অহংকার, ঘৃণা বেড়ে গেলে সেই সম্পর্কটাকে আর সম্পর্ক সত্যিই বলা যায় না। একে অপরের কথাকে গুরুত্ব না দেওয়া। দেখো, সম্পর্ক যখন দুজনের, তখন মতামতটাও কিন্তু দুজনেরই হওয়া উচিত। তবে অনেক ক্ষেত্রেই তা হয় না। সম্পর্কে একজনের মর্জি চলে, তার কথা মতো অন্যজনকে চলতে হয়, তার কথায় সম্পর্কের শেষ কথা। অন্যজনের কথা বা মতামতকে গুরুত্ব দেওয়া তো দূর, তার কথা শোনার প্রয়োজনই বোধ করা হয় না। সম্পর্কে যদি এমন ভাবে একাধিপত্য দিনের পর দিন চলতে থাকে, তবে সেই সম্পর্কও কিন্তু বেশি দিন স্থায়ী হয় না। তোমার সম্পর্কও এই 5টি কারণে নষ্ট হয়ে যাচ্ছে না তো? যদি এই কারণগুলো তোমার সম্পর্কেও ঘুরতে থাকে, তবে আজই তা বন্ধ করো। পারলে সময় থাকতে নিজের সম্পর্কটাকে বাঁচিয়ে নাও। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক আর শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।